পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুফি প্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি TH রিফাত। আত্মশুদ্ধি কি? আজ আমরা আলোচনা করব আত্মশুদ্ধি সম্পর্কে। আত্ম অর্থ হলো আত্মা, মন, নফস, আর শুদ্ধি অর্থ হলো শোধন করা, শুদ্ধ করা, পরিশুদ্ধ করা, নিজেকে খাঁটি করা ইত্যাদি। সকল প্রকার খারাপ কথা, খারাপ কাজ থেকে নিজের অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকেই আত্মশুদ্ধি বলে। আল্লাহ তাআলার অনুগত্য ব্যতীত সকল মন্দ কাজ থেকে নিজেকে পবিত্র রাখাই আত্মশুদ্ধি। বস্তু, দেহ ও অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ হলো মানুষের হাত, পা, মাথা, বুক ইত্যাদি নানা অঙ্গ প্রত্যঙ্গ, আর অন্তর হলো আত্মা বা কলব। আল্লাহ তাআলা মুমিনের কলবে থাকেন। তাই আমাদের সকলের জন্যই এই আত্মশুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ না করে, ততক্ষণ পর্যন্ত তার কোনো মানসিক শান্তি, কোনো প্রকার শান্তি থাকে না। যদি কেউ তার আত্মাকে শুদ্ধ করতে না পারে, তাহলে তার কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে আপনার আত্মাকে শুদ্ধ করতে হবে। আপনার মনের ভেতর কোনো প্রকার হিংসা রাখা যাবে না, কোনো প্রকার অহংকার রাখা যাবে না। আপনার অন্তর হবে শিশুর ন্যায়, যেখানে থাকবে শুধু প্রেম। প্রেম ব্যতীত কখনোই আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা সম্ভব নয়। আমরা তো দেহের যত্ন প্রতিনিয়ত নিচ্ছি, কিন্তু আমরা কি একবারও আমাদের আত্মার খবর নেই, যেখানে কালো দাগ পড়ে রয়েছে? আত্মশুদ্ধি সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি তার আত্মাকে পুত ও পবিত্র রাখবে সেই সফল হবে, আর যে ব্যর্থ হবে সে তার আত্মাকে কুলুষিত করবে। পরকালীন জীবনের সফলতা ও মুক্তি আত্মশুদ্ধির মাধ্যমে লাভ করতে হয়। যে ব্যক্তি দুনিয়াতে তার আত্মাকে পবিত্র রাখবে, সে পরকালে মুক্তি লাভ করবে। সঙ্গদোষে লোহা ভাসে, কথাটি মিথ্যে নয়। আপনি যদি বিশুদ্ধ আত্মার সঙ্গে সঙ্গ করেন, তাহলে আপনার ভালো আত্মাটিও বিশুদ্ধ হয়ে যেতে পারে। আর আপনি যদি একজন শুদ্ধ কামেল মানুষের সহবতে বা তার সঙ্গ করেন, তাহলে আপনার কুপ্রবৃত্তিপূর্ণ আত্মাটিও শুদ্ধি হয়ে যাবে। এই আত্মশুদ্ধিকেই সাধুগণ সিদ্ধি লাভ করা বলেন। আমরা সিদ্ধি লাভ বলতে অনেকেই অনেক কিছু বলে থাকি। আসলেই আত্মার শুদ্ধি অর্জন করাই হলো সিদ্ধি লাভ করা। তাই আসুন আমরা সবাই আত্মশুদ্ধির জন্য একজন শুদ্ধ কামেল মানুষের সহবতে যাই। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।